বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরএনএন ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাবার। আজকে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি সিরাজগঞ্জের তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের ঐতিহাসিক নওগাঁ মাজার শরীফে হযরত শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবাই জুমার নামাজ পড়লাম। এখানে প্রতি বছরই লাখো লাখো মুসল্লিদের আগমন ঘটে। প্রতিদিনই হাজার হাজার মুসল্লিগণ দেশ থেকে এবং দেশের বাইরে থেকে তারা হযরত শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফকে জিয়ারত করতে আসেন। আমরা হযরত খাজা শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আমরা এতটুকুই বলবো যে কবির ভাষায় বলতে হয় যে আমরা জানি যে বহু দেশ ঘুরে দেখতে গেছি সিন্ধু, দেখতে গেছি পর্বতমালা, দেখতে গেছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলা, ঘর হতে শুধু দু পা ফেলিয়া একটি দানের শিশুর উপরে আরেকটি শিশুর বিন্দু। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা হাজির হয়েছি। আমরা এখনো বাংলাদেশের বহুত মানুষ আছে যারা এখনো জানে না হযরত শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি কে। বহুত লাখ লাখ মানুষ আছেন যারা লাখ লাখ টাকা খরচ করে ইন্ডিয়াতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে যান, কিন্তু সেই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দাদা বিশ্বাস হচ্ছেন হযরত শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। হযরত খাজা শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে ইতিহাস পড়তে গেলে আমরা জানতে পাই যে খাজা শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি বোখারা অন্তর্গত জিন্দান নগরের রাজবংশের জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক বুখারী নগরীর দরবার হতে ইলমে হাদিস, তাফসীর, ফিকহ শাস্ত্রে অসাধারণ অভ্যুৎপত্তি লাভ করেন। জাহির ইলম সমাপ্ত করেন। আধ্যাত্মিক তিনি শিরোমণি হযরত কুতুবউদ্দিন মওদুদী চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে তিনি বয়াত গ্রহণ করেন। সেই সাথে তিনি একাধারে 12 বছর গভীর জঙ্গলে তিনি তার জ্ঞান সাধনা করতেন। হযরত শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইলমে দ্বীন, ইলমে লাদুন্নি, ইলমে তাসাউফ জ্ঞানের অধিকারী হন। হযরত অথবা তার মুর্শিদ তাকে আপন খেরকা মোবারক তাকে দান করেছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হলো হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তাকে আপন বন্ধুরূপে গ্রহণ করে নিলাম করেন। খাজা ওসমান হারুনি এর মুর্শিদ খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সকল শ্রেণী আওলাদের সুলতান বা বাদশাহ ছিলেন। তিনি ইসলাম প্রচার উদ্দেশ্যে ভারতবর্ষে তথা বাংলাদেশের চলনবিলের পার্শ্বে কর্তা নদী পাকে নওগাঁতে আসেন। হযরত খাজা শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। কথিত আছে হযরত খাজা শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে সওয়ার হয়ে নওগাঁতে আস্তানা করেন। তার হাতে ছিল একটা জাত সাপ। হযরত খাজা শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহির এই জাত সাপ দেখে তৎকালীন রাজা বাংশীকে মূর্তি পূজা করতে বারণ করায় তার সঙ্গে যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে বাংশী রাজা পরাজিত হয়ে সপরিবারে মনগভীরা পুকুরে নৌকা ডুবে আত্মহত্যা করেন। এবং এভাবেই হযরত খাজা শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি সিরাজগঞ্জের তারাশে নওগাঁয় অধ্যুষিত পল্লী জনগোষ্ঠী এলাকাতে তিনি ইসলাম ধর্ম কায়েম করে তিনি স্বধর্মে তিনি প্রতিষ্ঠিত আছেন। সারা বিশ্বের প্রতি বছরেই লাখো লাখো মুসলমান ভক্ত আশিকান জাকেরান তারা এখানে জিয়ারত করতে আসেন। তারা জিয়ারত করতে এসে তাদের জীবনকে তারা ধন্য করেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা সিরাজগঞ্জের তারাশের নওগাঁতে আসুন। হযরত খাজা মঈনুদ্দিন শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে এসে আপনারা জিয়ারত করুন, আপনারা ধন্য হন। ধন্যবাদ।